একদমই ঝাল, ঝাল করে বক পাখির ভুনা রেসিপি। খুবই সুস্বাদু একটা রেসিপি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা কুকিং ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বক পাখি ভুনা। তো চলুন আর দেরি না করে এই রেসিপিটা আমরা দেখে আসি। প্রথমে হচ্ছে এই যে এখানে ২ টা হচ্ছে বক পাখি আনা হইছে। তো এগুলাকে ভালো করে এখন কেটে নিতে হবে। তো এই যে পাখিটাকে কেটে নেওয়ার পর একদমই মুরগির মাংসের মতো লাগতেছে। তো এখানে হচ্ছে আমি আজকে একটা রান্না করব। কারণ যেহেতু এগুলা অনেক বড়, বড় ছিল, একটা রান্না করলেই অনেকগুলা হয়ে যাবে। তো চুলাতে হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, পরিমাণ মতো এখন তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের ২ টা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি গরম মসলা, দিয়ে দিলাম এলাচ, এরপর তেজপাতা আর দারচিনি দিয়ে দিব। তো সেটাও এই যে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিচ্ছি, তাহলে হচ্ছে গরম মসলার ফ্লেভারটা বের হবে। দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ। আবার একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিব এখন আদা রসুনের পেস্ট। সেটা আমি এখানে ইউজ করেছি ১.৫ চামচের মতো, ১.৫ টেবিল চামচ। এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি আমি স্পাইসগুলা। প্রথমেই দিলাম হলুদের গুঁড়া ১.৫ চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, সেটা আমি বেশি ইউজ করেছি। আপনারা হচ্ছে কম বেশি করে করতে পারবেন। আমি প্রায় ৩ চামচের মতো ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া, সেটা হচ্ছে আমি একসাথেই ইউজ করি, একসাথেই হচ্ছে রেখে দেই। সেটা আমি প্রায় ১ চামচের মতো ইউজ করেছি। এরপর হচ্ছে আমি একটা মাংসের মসলা দিচ্ছি। আপনারা যেকোনো মাংসের মশলাই কিন্তু ইউজ করতে পারবেন। ১ টেবিল চামচের মতো ইউজ করেছি। এরপর হচ্ছে সবকিছু ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সবগুলাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে তো এখন দিয়ে দিচ্ছি পানি। একটুখানি পানি দিয়ে দিলাম, এরপর হচ্ছে আবার নেড়েচেড়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এটাকে কয়েকবার পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, তরকারির যেই মশলাটা আপনি দেন সেটা আপনার যত বেশি কষানো হবে ততই কিন্তু আপনার তরকারিটা মজা হবে। বিশেষ করে মাংসের মশলাটা একটু বেশি করে কষাতে হয় আরকি। তো এই যে আমি হচ্ছে আরও একটু পানিও দিয়ে দিব, আরও একটু কষিয়ে নিব। তো এইবার কষানো হয়ে গেলেই হচ্ছে আমি পাখিটা দিয়ে দিব। তো আবার একটু পানি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিয়ে এটাকে এখন কষিয়ে নিব। তো এই যে এখন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর সেটা কিভাবে বুঝবেন, যখন হচ্ছে তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যেই পাখিটা ক্লিন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরা একটা। আর যেহেতু এগুলা বক পাখি, এগুলা কিন্তু অনেক বড়, বড় হয়। তো পাখিটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে প্রথমে কষিয়ে নিব। এজন্য হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে এখন দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পাখি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হইছে। আসলে মাংস জাতীয় খাবারগুলাতে দেখবেন যে একটুখানি কষানোর পর অনেকগুলা পানি বের হয়। তো এই পানিটার মধ্যে হচ্ছে এখন ভালো করে প্রথমে আমি এটাকে কষিয়ে নিব। এরপর হচ্ছে আমি আবার পানি দিব আরকি। তো প্রথমেই এটাকেই কষিয়ে নিতে হবে। তো এইজন্য আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম। এখন হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিব এটাকে পুরোপুরি কষিয়ে নেওয়ার জন্য। তো আরও কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে পাখিটাকে রান্না করে নিব। তো এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। আর এই পাখিটা কিন্তু বেশ শক্ত ছিল। আমি হচ্ছে একদমই অল্প আঁচে এটাকে রান্না করেছি।
তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। তো এই যে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর আমার রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। তো একদমই মাখা, মাখা করে আমি রান্না করব। আমি আরও একটু ঝোলটাকে শুকিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি রান্না শেষ। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম মাখা, মাখা হয়ে গিয়েছে। কারণ এটাকে হচ্ছে চুলা থেকে নামানোর পর আরও মাখা, মাখা হয়ে যাবে। তো এখন হচ্ছে এটাকে আমি চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এই যে আমি পাখিটাকে এখন সার্ভ করে নিয়েছি আর খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারাও হচ্ছে এভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের এই পাখির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।